আপনার প্রধান আশঙ্কা মহাভারতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। এই আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো? এখন দেশের ভিতর একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে। সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে, যেটা 5ই আগস্টে তৈরি হয়েছিল, জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল। জাতির যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন। 2 নম্বরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে, যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে, যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনূসের সরকার। তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে হাসিনা, তা পুনর্গঠিত হবে সংস্কার করলে। এই জন্যই এত সংস্কার 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 শোনা হচ্ছে। কোন সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা আপনারা জানেন? আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে দেরি হইলে বাধা দিবে বিএনপি। এই বছরই নাকি সংস্কার সম্ভব, দিল্লি স্টারে মাহফুজ আনাম কইছে। কই থেকে আসছে? দিল্লি স্টারে মাহফুজ আনাম যখন লেখে, এটা কই থেকে আসে? এটা দিল্লি থেকে আসে। দিল্লি থেকে কয়া দেয়, মাহফুজ আনাম লিখে দেয়, চেপে দেয়। নির্বাচন বিএনপি কবে চাইছে? 2025-এর মার্চ এপ্রিলে, সেই 2024-এর ডিসেম্বরে চাইছে। মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না, তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন? এটা কি খেলা পাইছেন ভাইজান? দেশের ভাগ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা এটা? সিরিয়াস চিন্তা না করে একটা কথা কয়ে দিবেন আপনি? তাহলে তো সিনিয়র নেতারা। আবার দেখেন, বিএনপি স্পষ্ট করে বলছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের 31 দফায় অন্তর্ভুক্ত আছে, তার মানে সংস্কার করার দরকার নাই। এটা তারেক রহমান বলছেন নভেম্বরের 14 তারিখ 2024 রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন। খুব ভালো কথা, মেনে নিলাম যে এই 31 দফায় হইতেছে সংস্কার। তাইলে 31 দফায় তো সব সংস্কার আছে, তাই না? তারেক রহমানই তো কইছে, তাই তো বলছেন তারেক রহমান। এটা করতে কত টাইম লাগবে বিএনপির? বিএনপি এইটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ 3 পরেই, যে কত সময় লাগবে সংস্কার করতে। 3 থেকে 4 মাস লাগবে এই সংস্কার করতে। যে সংস্কারের আলাপ হইতেছে সেটাই 31 দফায় আছে, আর সেই সংস্কার করতে 3 থেকে 4 মাস সময় লাগবে বিএনপির কথায়। তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির 31 দফায় অন্তর্ভুক্ত থাকে, আর সেই সংস্কার করতে যদি 3 থেকে 4 মাস লাগে, তাহলে কি বিএনপি 31 দফা ক্ষমতা নেওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে বাস্তবায়ন করে দেখাবে? পারবে? হুদাই একটা কথা বলে দিলেই হইল। যাই হোক, বাদ দেন। এরপরে আমাদের আর কি লাগবে? এটা খুব গুরুত্বপূর্ণ, আসেন এটা একটু বুঝে দেখি। এরপরে আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে। মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে, আমাদের পাশে কে দাঁড়াবে? কারা হইতে পারে সেই শক্তি? আমাদের খুব বেশি চয়েস নাই, কিন্তু কারা হইতে পারে বলেন? ওয়েস্ট, পশ্চিম। হ্যাঁ, এই পশ্চিম ভাই ইসলামোফোব দুনিয়া। আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল, ভুলে যায় না? 1/11 করে হাসিনার পুরা টাইম ওয়েস্ট 2 হাত তুলে হাসিনাকে সাপোর্ট দিছে, দেয় নাই? এমনকি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে, জুলাই আগস্ট বিপ্লবে, কেউ কিছু বলছে? বলে নাই। এই ওয়েস্টকে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার, নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশের দখল নিয়ে নেবে। তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চায়। ইন্ডিয়ার চাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময়। তাইলে আমাদের চয়েস একটাই, চীনের সাথে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। এটা একটা অতি জটিল এবং বিপজ্জনক কাজ হবে। কেন বিপজ্জনক হবে? এই কাজ করতে গেলে পশ্চিম আর ইন্ডিয়া ঝাঁপে পড়বে একসাথে চীনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে। আমাদের প্রবল শক্তিশালী রাজনৈতিক ঐক্য লাগবে দেশের মধ্যে, আর তেমন জনপ্রিয় মেধাবী রাজনৈতিক নেতা লাগবে এই কাজ করার জন্য। আর দেশের মধ্যে লাগবে বুদ্ধিবৃত্তিক কাজ, একাডেমিয়া থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, সিভিল সোসাইটি থেকে, মিডিয়া থেকে। তারা তৈরি করবে ন্যারেটিভ, কবি, শিল্পী, সাহিত্যিকরা। একমাত্র তখনই বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে সফলভাবে। মনে রেখেন, এই কাজটা যারাই অ্যাডভান্স করার সামর্থ্য রাখে তাদেরকে আগে আইডেন্টিফাই করা হবে, আর বাড়তে দেওয়া হবে না। এমন কাজ করার লোক কিন্তু বেশি হয় না, আপনারা জানেন। আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশের এলিট স্ট্যাবলিশমেন্ট যার পিছে লাগতেছে, মনে রাখবেন সে ইন্ডিয়ার লেজে পাড়া দিছে, তারে খাইয়া দিবে। সেই জন্য এটা একটা যুদ্ধ। আমরা যেটাতে আছি সেটা একটা যুদ্ধ। এই জন্য এটা শান্ত হইতে সময় লাগবে, যতক্ষণ পর্যন্ত না আপনি প্রবল শক্তিশালী হইয়া প্রতিপক্ষকে পরাজিত করতে না পারেন। মনে রাখেন, এই যুদ্ধ আমাদেরই। বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব আজ একটা চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি। এটা শুধু ভারতীয় হেজিমনির বিরুদ্ধে না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের আত্মপরিচয়ের জন্য, আমাদের ভাষা, আমাদের স্বাধীনতার আত্মাকে রক্ষার জন্য এক অবিরাম যুদ্ধ। এই যুদ্ধ শুধু সীমান্তে না, এটা চিন্তায়, বুদ্ধিবৃত্তিতে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে, সিভিল সোসাইটিতে, আর প্রত্যেকটা নাগরিকের মনোজগতে। ভারত চায় বাংলাদেশকে একটা পরাধীন করদ রাজ্যে রূপান্তর করতে, তারে খাইয়া ফেলতে,
যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না, যেখানে আপনার ভূখণ্ড থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না। এই যুদ্ধের এক পাশে ভারত, তার গোয়েন্দা সংস্থা, দালাল রাজনৈতিক দল, তার পোষা মিডিয়া, সিভিল সোসাইটি, আর অন্য পাশে আমরা বাংলাদেশের মানুষ, যাদের কাছে এই ভূমি শুধু মাটি না, এটা আত্মমর্যাদা পরীক্ষার ময়দান। ভারতের বিরুদ্ধে এই লড়াই কোনো সামান্য কূটনৈতিক সমস্যা না, এটা একটা মহাকাব্যিক সংগ্রাম, যেখানে জয় পরাজয় শুধু রাষ্ট্রের ব্যাপার না, এটা আত্মারও ব্যাপার। এই যুদ্ধে জেতার জন্য দরকার জাতীয় ঐক্য, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ভবিষ্যতের কূটনৈতিক রণকৌশল। দরকার চীনের সঙ্গে সাহসী জোট, দরকার একজন মেধাবী অকুতোভয় নেতা যিনি জাতিকে নিয়ে যেতে পারবেন সেই অনিবার্য সংগ্রামের শেষ প্রান্তে।